মতো ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় রে আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসা খুলছে সিনিয়র তাতে 3 জন হয় মাস্টার হাসিব সাদিক গোলাম মাওলা মেলমে লাদুনির ভান্ডার গো মাদ্রাসা খুলছে সিনিয়র তাতে 3 জন হয় মাস্টার হাসিব সাদিক গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার তারা বেলায়েত করিতে প্রচার বেলায়েত করিতে প্রচার সবক দেয় সিনাই দেরা তোমার টাকা থাকলে হজ করতে পারবা বাবা মা যদি তোমাকে দোয়া করে আউলিয়া হইতে পারবা কিন্তু বেলায়েত যদি দান করে ওহা সিনার থেকে সিনায় নিতে হলে তোমার তত্ত্বদর্শী গুরুর কাছে যাইতে হবে না হলে হবে না তোমার বাবার ভজন মায়ের ভজন সামাজিকতা রোজা নামাজ ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত একজন তত্ত্বদর্শী গুরুর কাছে দেহকে বিক্রি না করবে তোমার কলেমা হবে না তুমি তো মুসলমানই হইতে পারবা না আজকে যারা এখানে বসে আছেন যারা গুরু ধরেন নাই মাদ্রাসায় যান নাই একজন শিক্ষকের কাছে একজন কামেল গুরুর কাছে একজন লোধনীয়লা ব্যক্তির কাছে যে তরিকার লাইন পছন্দ করে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তার কাছে আপনার দেহকে বিক্রি করেন নাই আপনি কলেমা পড়তে পড়তে যদি উহুদ পাহাড় সমান করেন আপনার কলেমা কাজে দিবে না মহাজন বললেন মাদ্রাসা খুলছে ছিনিয়া তাতে 3 জন হয় মাস্টার আসিফ সাদিক গোলাম মাওলা লাধুনির ভান্ডার তারা বেলায়েত করিতে প্রচার সবক দেয় সিনাই সিনাই আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় রে আইকে যাবি ছুটে আয় আমার মাদ্রাসা এই মাদ্রাসায় পড়লে হইলে আবার ফিসও দিতে বার্ষিক পরীক্ষায় ফিস নেয় না স্কুলে কলেজে পড়তে হইলে মহাজন বললেন পরীক্ষার নাম নিষ্ঠারতি ও তার ফিস সূক্ষ্মমতি 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি প্রেম ভজন ভক্তি বাইরে প্রেম ভজন ভক্তি নিষ্ঠারতি গুরুর চরণাশ্রয় যতক্ষণ পর্যন্ত ভক্ত না করবে ওই ভক্ত গুরু পাবে না 3 সাবজেক্ট পরীক্ষা হবে কি প্রেম ভজন ভক্তি যার মধ্যে প্রেম না আছে তার ভক্তি জানবে না আর যার মধ্যে ভক্তি না আছে তার ভজনও হবে না আমি যদি মনে মনে ভাবি আমি হুমায়ুন সরকার গান করি আমি সাধুর চরণে ধুলা দেওয়ার কি আছে তাইলে হুমায়ুন সরকারের জন্ম পিতা যতক্ষণ পর্যন্ত পথের ধনী না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির দর্শন পাওয়া যাবে না আর যতক্ষণ পর্যন্ত ওলির দর্শন না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত জন্ম সার্থক হবে না পরীক্ষার নাম নিষ্ঠারতি ও তার ফিস সূক্ষ্মমতি 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি ওরে পরীক্ষার করলেই উন্নতি পরীক্ষায় করলেই উন্নতি আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি ছুটে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় বেষ্ট ভালো কথা বললেন আসরের ভিতরে ভাবের কথা ভাবে ভাবে বলিলাম আসরে আপনারা হইলেন বাজান গানের মহাজন কি দিয়া শান্তি করিব আপনাদের মন ওরে গুরু পদে রইল ভক্তি গুরু পদে রইল ভক্তি ওরে গুরু পদে রইল ভক্তি গুরু পদে রইল ভক্তি অনেক কথাই কয় ভাবে ভাবে ভাবের কথায় আসরে
আপনারাই আছেন যারা হাইরে মহাজন, এত সহজে কি পাই গো কেহ গুরু দর্শন। বলতেছে গুরুকে নৌকায় আজকে তুলেই ছাড়বো। বলেছি যখন গুরুকে নৌকায় তুলবো, আমিও চাই তুমি এমন একটা বিশ্বাস রাখো গুরু যেন তোমার নৌকায় আসতে বাধ্য হয়। যদি প্রেম ভজন ভক্তি তোমার থাকে, তাহলে তোমার গুরু তোমার নৌকায় এমনি যাবে। মাধব পাটনির ঘটনা তুমি জানো না? রামচন্দ্র নদী পার হয়ে যমুনা পার হয়ে ওপারে যাবেন, ডাক দিয়ে বললেন মাধব তুমি আমাকে ওপারে পার করে দাও। মাধব বললেন আমি তোমাকে আমার নৌকায় তুলব না, আমি তোমাকে আমার নৌকায় তুলব না। রামচন্দ্র গুরু বললেন কেন তুলবে না? বলে তুমি একটা পাথরের উপরে পা রেখেছিলে, পাথর মানুষ হয়ে গিয়েছিল, আজকে যদি তুমি আমার নৌকায় উঠো, আমার নৌকা যদি মানুষ হয়ে যায়, আমি এই নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে সংসার চালাই, আমার জীবনের সব কামারের রাস্তা বন্ধ হয়ে যাবে, আমি তোমাকে নৌকায় তুলব। রামচন্দ্র বললেন আমি তোমার নৌকায় উঠব। যদি ভক্ত গুরুকে হৃদয় দিয়ে ডাকতে পারে, যদি হৃদয় দিয়ে তাকে ডাকতে পারে, জোর কইরাই তার নৌকা চলবে। মাধব পাটনি আমার রামচন্দ্রকে নৌকায় তুলবে না। রামচন্দ্র যখন হাত বাড়াই দিলেন, নৌকা তার ইচ্ছা করে ঘাটে এসে চরণ লেগে গেল। রামচরণ যখন মাধবের নৌকায় পা দিলেন, সাথে সাথে তার কাঠের নৌকাটা সোনার নৌকা হয়ে গেল। বাজার গুরু যদি সেই রকম হয়, ভক্ত যদি তার ওইরকম আদিদির হয়, তাহলে কাঠের নৌকাও তার সোনার নৌকা হয়। তদ্রূপে এই মানবাত্মা, মানব দেহ, এই মানব ভাণ্ড যদি সূক্ষ্ম গুরুর চরণে আশ্রয় করে দেওয়া যায়, গুরুর চরণে যদি দেহকে মিলাই দেওয়া যায়, এই কাঠের দেহ, এই মাটির দেহ, এই পচা দেহটাও সোনার দেহে পরিণত হয়ে যায়। অনেক প্রমাণ। ও বাজান, যতক্ষণ পর্যন্ত গুরুকে আমি বলতে, আমাকে বিলুপ্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত গুরুকে পাওয়া সম্ভব। গুরুকে পাগল পাতে হলে আগে নিজে পাগল হতে হবে। আমাদের বাসাইলের একটা পাগল ছিলেন, আপনারা অনেকে হয়তো নামটা তার শুনছেন। এই পাগলটার নাম ছিলেন ভ্রমর পাগলা। ভ্রমর পাগলা যখন ছোট ছিলেন, বাবা মা চিন্তা করলেন আমার আর কোনো সন্তান হলো না, অনেক বছর পরে বৃদ্ধকালে একটা সন্তান হলো, তাও পাগল, আমি যদি মারা যাই আমার এই সন্তানকে কার কাছে রেখে দেব? স্বামী স্ত্রী চিন্তা করে তুলাচাঁদের দরবারে, বৈরাগর দরবার শরীফে নিয়ে গেলেন। কথা একটু বলবেন না, অনুরোধ। দরবারে যখন নিয়ে গেলেন, তুলাচাঁদের পায়ের কাছে রেখে বললেন বাজান আমার তো যাবার সময় হয়, যাবার সময় আমার পাগলটাকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওকে মানুষ করো। কিছুদিন পরে ভ্রমর পাগলার বাবা মা মারা গেলেন। 1 বছর 2 বছর 3 বছর এভাবে করতে করতে যখন 12 বছর হয়ে গেল, তুলাচাঁদ বললেন হেরে ভ্রমর, 12 বছর ধরে দরবারে আসিস, কোনোদিন কিছু চাইলি না, একটা কিছু চা আমার কাছে। ভ্রমর বললেন বাজান আমি আর কি তোমার কাছে চাবো? বলে কিছুই যদি না হোস, তোরে যখন দরবারে দিয়ে গেছিল তোর বয়স ছিল 12 বছর, এবার তোর বয়স 24 বছর, তুই যদি রাজি থাকিস আমি তোকে একটা সংসার ধর্মে বেঁধে একটা মেয়ে তোকে এনে দেব। বলে বাজান 2 কুল ঠিক রাখে না গাঙ্গে, একুল ঘরে অকুল ভাঙ্গে, তেমনি যেন সাধু সঙ্গে ভেদ বিধির কুল দূরে যায়, কোন কুলেতে যাবে মনোরায়, এক
তরবারিতে তো দুইটা, একটা তরবারির খাপে তো দুইটা তরবারি রাখা যায় না। আমি তোমার ভজন করবো না, আমি সংসার ধর্ম করবো, তুমি আমাকে দুইটার একটা বলে দাও। তুলাচান বুঝতে পারলেন ও যদিও পাগলের ভাব ধরে থাকে তাহলে হৃদয়ের মধ্যে আরেকটা খেলা খেলে। আরো 12 বছর চলে গেলেন। 36 বছর যখন বয়স ভমর পাগলার, তুলাচানের তখন বৃদ্ধ বয়স, একেবারে দুর্বল অবস্থা। একদিন গভীর রাতে ডাকতে বলেন, ভমর রে, বাড়ির বাথরুম পরিষ্কার করা, দরবারের মানুষের খাওয়ানো, পাগলদের সেবা করা, গুরু বাড়ির যত কাজ তুই সব করো, আজকে তুই একটা কিছু চা আমার কাছে, আমি যদি নাও দিতে পারি আমার গুরু নামের কলঙ্ক হোক। আমি পার ঘাটায় যে আমার সেই বন্ধুকে বলবো, দয়াল ভমর নামে আমার একজন পাগল ছিল, আমি ভমরকে এই জিনিসটা দিতে পারি নাই, তুমি আমার হুকুমকে পার করে দাও। তুলাচানের মুখের দিকে তাকিয়ে বললেন, দয়াল তোমার আমাকে দেওয়ার এত ইচ্ছা? বলে, প্রত্যেক গুরুই তার ভক্তকে দিতে চায়, তুইও আমার কাছে চা। বলে, দয়াল আমার একটাই চা, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে চাই। তুলাচান দু চোখের জল ছেড়ে দিয়ে বললেন, কেউ যদি কাউকে দিয়ে দেয় সব, তার আর থাকার জায়গা থাকে না। আমি যদি এখনই আমার সব দিয়ে যাই, স্বীকার করি আমার দরবারের অনেক কাজ, আর ওরা যদি কিছু নাও দেয় তাইলে আমার গুরু নামের কলঙ্ক হবে। বলে, ভমর তোকে এই বিদ্যা কে শিখিয়ে দিছে? আমাকেই তোর চাইতে হবে। তুই বাড়ি চা, টাকা চা, সংসার চা, সম্পদ চা, চা চা, আমি তাই তো দেব। বলে, আমার কিচ্ছু চাওয়ার দরকার নাই। বলে, তুই আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব তুই আমার দরবারে আর আসবি। পীরের হুকুম বাধ্য, ভমর দরবার থেকে চলে গেলেন। 7 বছর দরবারে যায় না, হুকুম নাই। 7 বছর পরে উরসের কিছুদিন আগে টাঙ্গাইলের মুরিদানকে ডেকে বলেন, হেরে ভমরকে যে আসতে নিষেধ করলাম, ও তো আর আসে না, আমারও যাবার সময় এবার একটু ভমরকে আমার দরবারে আনার ব্যবস্থা কর। ভক্তরা খুশি হয়ে যায় তাইরাপুর ফাইলা পাগলার মাজারের এদিকে। বলেন, ভমর তোর একটা ভালো খবর আছে। কি? এবার তোকে মুর্শিদ তোর দরবারে যেতে বলছে। দক্ষিণ দিকে তাকাইয়া গামছাটা গলায় দিয়ে বলে, এতদিন পরে তোমার পাগলের কথা মনে পড়েছে। সকাল নিশি প্রভাত কত তাকিয়ে থাকি, তোমার একটু দর্শনের আশায়। এতদিন পরে তোমার এই কাঙালের কথা মনে পড়লো। ভমর পাগলা খুশি হয়ে গেলেন। উরসের 3 দিন আগে ভক্তদেরকে ডেকে বললেন, তরিকার ভাইয়েরা কিরে, সবাই যে দরবারে যাবি, গুরুবাড়ি কি নিবি? অমকে বলতেছে চাউল, অমকে বলতেছে ডাউল, অমকে বলতেছে খাসি, অনেক বাজার, অনেক তরকারি উঠলে। এর মাঝে সবাই ডাকতে বললেন, সবাই যে সবকিছু দিল, ভমর তুই কিছু দিবি না? বলে, বাজান আমার তো টাকা পয়সা কিছু না, আমি ভিক্ষা করিয়া পরের বাড়ি কাজ করিয়া খাই, আমি গুরুর বাড়ি কি নিব? বলে, যদি কিছু না নিতে পারোস তাহলে গাড়িতে করে তোর আমরা নিয়ে যাব। একটা শর্ত আছে। কি? এই বাসাল থেকে করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই 12 বস্তা চাউল, 2 বস্তা তরকারি যদি মাথায় করে নিতে পারোস তাইলে তোরে নিয়ে যাবো।